হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটি ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ গিয়েছিলাম আমি শিলিগুড়ি, আমার ছিল ডক্টর দেখানো। তো গিয়েছিলাম একটু শিলিগুড়ি। তো ডক্টর দেখানো ছিল দুপুর 2টোর সময়, তার জন্য সকালে নাম লেখাতে হয়েছিল, তার জন্য আমাকে সকালেই যেতে হয়েছিল। কিন্তু সারাদিন কি করব আর বুঝে না পেয়ে চলে গেলাম কসমস মলে। প্রচণ্ড গরম ছিল, তাই চলে গেলাম কসমস মলে। আমি আর মা গিয়ে বসেছিলাম। তারপরে এখানে দেখলাম প্যান্টালুন্সে প্রচুর অফার দিয়েছে। তো মাকে বললাম চলো যাই একটু ঘুরে আসি, দেখি যদি কিছু পাওয়া যায়, সামনেই তো পুজো, তাহলে কিছু নিয়ে রেখে দেওয়া যাবে। তো এখানে ফার্স্ট ফ্লোরে ছিল ওম্যান কালেকশন আর গ্রাউন্ড ফ্লোরে ছিল জেন্টস কালেকশন। তো আমরা ওম্যান কালেকশানে চলে গিয়েছিলাম। তো সেখানে সেরকমভাবে কিছু পছন্দ হয়নি, তাই কিছু নেইও নি। তো মা প্রচুর ব্যাগ দেখছিল, ব্যাগগুলো ভীষণ সুন্দর ছিল। আমি কিছু সানগ্লাসও দেখে নিয়েছিলাম, আর জিন্সগুলো ভালো লাগছিল কিছু কিছু, কিন্তু যেটা পছন্দ হচ্ছিল সেটা না সাইজে ছিল না আমার। তো সেই জন্য আর নেওয়া হয়নি। তো এই টপসগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু দেখলাম কাপড়ের কোয়ালিটিটা অতটাও ভালো লাগছিল না, তার জন্য আর নেইনি। কিন্তু মোটামুটি কালেকশন ভালো ছিলই, কিন্তু যেই জিনিসগুলো আমি পরি না সেই জিনিসগুলো বেশি, স্লিভলেস হাতা যেমন আমি পরি না, তো এই জিনিসগুলো বেশি ছিল, তো আমি আর সেই জন্য নেইনি। তো মা হলো ব্যাগ দেখার জন্য গিয়েছিল মেন। তো মা ব্যাগগুলো দেখছিল, ব্যাগগুলো খুব সুন্দর ছিল, কিন্তু প্রচুর দাম ছিল। ওরা বলছিল যে 50% অফ, 70% অফ, কিন্তু সেই অফ দিয়েও প্রচুর দাম হচ্ছিলো। সেই ব্যাগ আন্দাজে সেই দামটা আমাদের ঠিক মানে পোষাচ্ছিল না, তাই আমরা ব্যাগগুলো আর নেইনি। তারপর আমরা চলে যাই জিও মার্টে। জিও মার্ট আমাদের এইখানে কসমসে নতুন খুলেছে, একদম টপ ফ্লোরে। তো আমরা ওখানে গিয়েছিলাম একটু। তো ওখান থেকে না আমি একটা খুব সুন্দর টাওয়েল নিয়েছি। টাওয়েলগুলো দারুণ ছিল, দেখো কি সুন্দর টাওয়েলগুলোর কালার। আমি একটা খুব সুন্দর হোয়াইট কালারের টাওয়েল নিয়েছি, দারুণ সুন্দর, দারুণ সফট কাপড়টা আমার। সেই এই দেখো এটাই আমি নিয়েছি। তো দারুণ লাগছিল আমার, এটা খুবই পছন্দ হয়েছে, এতটা সফট, এর জন্য আমার পছন্দ আছে। আর হোয়াইট, তো হোয়াইটটা দেখতেও বেশ ভালো লাগে। আর এখানে ছিল প্রচুর স্যান্ডেল, তো স্যান্ডেলগুলো বেশ ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে প্রচুর পা ব্যথা হয়ে গেছিলো, তো এখানে বসে নিয়েছিলাম। তারপর আমি চলে যাই টাওয়েলটাকে বিল করাতে। তো এই আঙ্কেলটা অন্য কারোর বিল করছিল, তো আমি একটু ওয়েট করে গিয়েছিলাম। তারপরে আমার বিলটাও করে দিয়েছিল, আমি বিলটাও নিয়ে নিলাম। তো মাকে বললাম চলো মা বেরিয়ে যাই। তো বেরোতে গিয়ে না আরও অনেক কিছু চোখে পড়লো আমাদের। তো চোখে পড়তে পড়তে আস্তে আস্তে সেই জিনিসগুলো দেখছিলাম। তো আমার মায়ের একটা নতুন ফ্রিজ নেওয়ার কথা আছে, আমাদের বাড়ির ফ্রিজটা না অনেক দিন হয়ে গেছে। তো আমার মায়ের একটা নতুন ফ্রিজ নেওয়ার কথা আছে। তো মা এখানে ফ্রিজগুলো দেখছিল, প্রতিটা ফ্রিজ ছিল খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু আমরা তো এখান থেকে নিয়ে যেতে পারবো না, তো এখানে দেখে নিচ্ছিলাম মডেলগুলো। তো পরে ভাবছিলাম যখন নেব তখনকার দোকানে গিয়ে বলা যাবে যে এরকম মডেল আমাকে দেখাও, একটা আইডিয়া নিয়ে নিচ্ছিলাম আমরা। তো ফ্রিজগুলো না বেশ ভালো লাগছিল। এই ফ্রিজটা দেখো, এটা ডবল ডোরের ফ্রিজ ছিল, কিন্তু এটার যেটা ডিপ ফ্রিজ ছিল সেই ফ্রিজের জায়গাটা খুব ভালো ছিল, জিনিসটা খুব পছন্দ হয়েছিল। তো আমি একটু মানে লুকিয়ে লুকিয়ে ফটো তুলে নিয়েছিলাম ওখানে, তো ফটো তোলা অ্যালাউ নেই, তো আমি এটা লুকিয়ে লুকিয়ে ফটো তুলে নিয়েছিলাম। আর এদিকে বাবাকে মা ফোন করে নিচ্ছিল। তো তারপরে হলো বাবা খেয়েছে কিনা তো একটু শুনে নিয়েছিল। তো আমার না এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল। তো আর পরে নেইনি, তো ভাবলাম কতই আর এখন ঘুরতে যাই, এখন তো সেরকমভাবে ঘুরতে যাওয়া হয় না। তো এগুলো মেনলি গাড়িতে বসার ক্ষেত্রে একটু কমফোর্টেবলভাবে ঘাড়ের মধ্যে দিলে বেশ আরাম হয়। আর এই জিনিসগুলো দেখো কি ভালো লাগছিল, ঘরের মধ্যে যারা হ্যান্ডমেড ক্যান্ডেলগুলো বানায় না, তারা এই জিনিসগুলো ইউজ করে, দারুণ লাগছিল। কিন্তু না এর মাঝে মাঝে আমাদের যেমন নারকেলের ছোবা হয় সেই জিনিসগুলো দেওয়া ছিল, তারপরে শুকনো সুপারি এগুলো দেওয়া ছিল, তাই ওই জিনিসগুলো আমি নিতে চাইনি। আর এখানে দেখো আমার মা তো বাসন দেখলেই দাঁড়িয়ে পড়ে, এটা পছন্দ ওটা পছন্দ, কত যে বাসন রয়েছে ঘরে, তাও আমার মা যেখানেই বাসন দেখবে সেখানেই দাঁড়িয়ে পড়বে। আমি বললাম মা এখানে বাসনপত্র এত নিও না, তাও আমার মা বাসন দেখবেই দেখবে। এদিকে একটা টিফিন বাটি আমার মায়ের পছন্দ হয়ে গেছিলো, কিন্তু টিফিন বাটিটা একটু ডিসপুট ছিল বলে আমার মা নেয়নি আর।
এদিকে দেখো মা আবার ওভেন দেখতে চলে এসছে। আমি কিন্তু আমার মাকে ষষ্ঠীতে এবার শাড়ি বা জামা কাপড় কোনো কিছুই দেইনি, আমি একটা ওভেন গিফট করেছিলাম। তো আমার মায়ের অনেক দিনের শখ ছিল একটা 3 বার্নারের ওভেন নেবে। তো মা অনেক দিন থেকেই ভাবছিল কিনবে, তো কেনা হয়নি জন্য আমি বাবাইকে বললাম যে বাবাই, মাকে তাহলে জামা কাপড় না দিই, শাড়ি জামা কাপড় তো যখন তখন দেওয়া যায়, তো চলো একটা ওভেন দিয়ে দিই। তারপরে একটা ওভেন নিয়েছিলাম। তো মাকে ষষ্ঠীতে ওভেন গিফট করে দিয়েছিলাম। তো এখানে ছিল একটা প্রেস্টিজের ওভেন, মার ওটা আবার খুব পছন্দ হয়েছিল। তো মা বলছে যে দেখ এই ওভেনটাও খুব সুন্দর, তাই ওটা একটু দেখে নিচ্ছিলাম। আর এদিকে বন্ধুরা কি সুন্দর সুন্দর ওয়াইন গ্লাসগুলো, দারুণ লাগছিল গ্লাসগুলো। একটা না কি হয়েছিল জানো, আমি একটা ওয়াইন গ্লাস বের করেছি আর পাশের ওয়াইন গ্লাসটা পুরো নড়ে গেছে। আমার তো পুরো ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে এখন যদি ভাঙে এটা ডেমারেজ তো আমাকেই দিতে হবে। মা বলছে তুই রাখ, তুই এগুলো ধরিস না। ওই যে দেখো পাশে কাপটা পুরো নড়ে গিয়েছে, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, এই মনে হয় পড়লো। তো আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো। তো সেখানে আমি এই ওয়াইন গ্লাসটা আমার খুব পছন্দ হয়েছিল, পরে মাকে বলছিলাম নিবো, মা বলছে তুই নিয়ে এগুলো কী করবি, বেকার এগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখার জন্য আর কোনো কাজেই লাগবে না, তাই আমরা আর নেইনি। তারপরে এই মাগটাও খুব ভালো লেগেছিলো। এটা মাগ না, অ্যাকচুয়ালি এটা আইস রাখার একটা মানে জারই বলতে পারো। সো খুব ভালো লাগছিলো। এদিকেও অনেকগুলো ওভেন ছিল, তো ওভেনগুলো অনেক অফারেও ছিল। এটা ছিল একটা ছিল 4 বার্নারের, মানে এই বোতলটা খুব পছন্দ হয়েছিল, তো বোতলটা আমি নিয়েছিলাম। বোতলটা 300 দাম ছিল, তো ডিসকাউন্টে 250 এসেছিলো। তো আমার বোতলটা খুব ভালো লেগেছিলো, আমি বোতলটা নিয়েছিলাম। তো তারপরে এখানে অনেক রকমেরই বোতল ছিল, তো আমার বেশ ব্লু কালারটা ভালো লেগেছিলো, ব্লু কালারটা নিয়েছিলাম। তারপরে দেখো আবার মা চলে যায় বাসনের কাছে। এদিকে ছিল স্পুন, তো স্পুনগুলো না কিছুটা গোল্ডেন কালারের, কিছুটা কপার কালারের, তারপরে অনেকগুলো স্টিলের মধ্যে কালার করা ছিল। তো দেখতে বেশ ভালো লাগছিল। তো মাকে বলছি চলো মা প্লিজ, আর ভালো লাগছে না। তো যাই, আমার মার তো বাসন দেখাই শেষ হচ্ছে না। আর দেখো এই যে আমার মা একটা এরকম একটা ফ্রাইং প্যান দেখছিলো, ফ্রাইং প্যানটা দারুণ ছিল। আমার মা এই ফ্রাইং প্যানটা নিয়েছিল। ফ্রাইং প্যানটা 50% অফ ছিল, 50% অফ দিয়ে মোটামুটি একটা বেশ মানে ভালো দামে এসেছিলো। তো সুইটেবল লেগেছিলো দামটা, তো মা পরে নিয়েছিল এই ফ্রাইং প্যানটা। তো তারপরে আমরা আস্তে আস্তে মাকে বলি মা চলো বেরোই। তারপরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোতে শুরু করি। তো এইবার না আমরা ভুল গেট দিয়ে চলে এসেছিলাম। তো আমাদেরকে ওরা বলছিল যে এই গেট দিয়ে না, অন্য গেট দিয়ে যেতে হবে, পিছনের দিকে অন্যরকম গেট আছে। এখানে রেড কালারের অ্যারো করে দেওয়া আছে। তো সেখানে আমরা ভাবছিলাম যে এদিক দিয়ে কতটা ঘুরতে হবে। পরে যখন আমরা ওখান থেকে বেরোলাম, তো দেখলাম যে বেশ গোটা টপ ফ্লোরটা জুড়েই এই স্মার্ট বাজারটাকে ওরা করেছে। তো তারপরে আমরা পিছন দিক থেকে বেরিয়ে লিফটে উঠে যাই। তো লিফট থেকে গোটা মলটাকে দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল দেখতে, তাই একটু ভিডিও ক্যাপচারও আমি করে নিয়েছিলাম। তো এই কাজটার মধ্যে একটা স্টিকার লাগানো ছিল জন্য এরকম একটু জাল টাইপের দেখা যাচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে যাই। তারপরে একটা মজার ঘটনা ঘটেছে বন্ধুরা, তোমরা একটু পরেই দেখতে পারবে মজার ঘটনাটা কি হয়েছে। আমার মায়ের ফার্স্ট এক্সপিরিয়েন্স একটা জিনিস করেছে, তো প্রচুর মজা হয়েছিল এখানে। আমি তো পুরো হাসছিলাম এখানে। তো আমার একটু না কর্নগুলো দেখে খেতে ইচ্ছা করছিল, অনেক দিন খাই না, অনেক দিন পরে আমি শিলিগুড়ি গিয়েছিলাম, তো কর্ন খেতে ইচ্ছে করছিল, তো আমি চাই কর্ন নিয়ে নিই। তারপরে তো এখানে অনেক রকমেরই ছিল কর্ন, আমি চাট মশলা কর্ন নিয়েছিলাম। তো বেশ ভালো লেগেছিলো কর্নটা, পুরো লেবুর রস দিয়ে, চাট মশলা দিয়ে, বাটার দিয়ে, লবণ দিয়ে ভালো করে বেশ মেখে দিয়েছিল, ভালো লেগেছিল খেতে। আমার এটা অল টাইম ফেভারিট জিনিস, তো আমি গেলে পরেই এটা খাই। তো এটা আগে 50 রুপিস দাম নিত, এখন 60 and 70 করে দিয়েছে। ছোটো কাপে দিলে 60 আর বড়ো কাপে দিলে 70। তো আমি 60টাই খেয়ে নিয়েছিলাম, বড়ো কাপটা অনেকটা বেশি, আর দুপুরও হয়েছিল, দুপুরের খাবার টাইমও হয়ে গিয়েছিলো, তাই আমি 60টাই নিয়ে নিয়েছিলাম। দেখো এই দিদিটা খুব সুন্দর করে যত্ন সহকারে বানিয়ে দিয়েছিল, খেতেও বেশ দারুণ ছিল। আগে একদিনকার খেয়েছিলাম আমি সিটি সেন্টারে, তো ওখানে না আমার ভালো লাগেনি,
কেমন যেন একটু মানে লবণটা একটু বেশি লেগেছিলো, একটু টকটাও বেশি লেগেছিলো। তারপর আমি 100 টাকার একটা নোট দিয়েছিলাম, তো দিদিটা বলছিল যে খুচরো নেই, চেঞ্জ দিলে ভালো হয়। তো তারপরে দিদিটা পাশের দোকান থেকে নিয়ে এসে আমাকে খুচরোও দিয়ে দিচ্ছিলো। দেখো কর্নটা পুরো টেস্টি ছিল, আমার তো দারুণ লেগেছে। তো মা না এখানে বডি ম্যাসাজ করতে এসেছিল, তো মার হাতে প্রচণ্ড ব্যথা, তো ওখানে বলছিল যে সমস্ত ব্যথা ট্যাথা সব চলে যাবে। তো মা না বডি ম্যাসাজ করতে এসেছিল। তারপরে তুমি দেখো মজার ঘটনা যে বললাম, তো মার এখানে না প্রথম, মা আগে কোনোদিনও করেনি, আমি করেছিলাম, আমার তো বেশ ভালোই লেগেছিল। তো মা না কোনোদিনও করেনি, তো মার মাথায় ক্লিপ বাঁধা ছিল, লোকটা বলছিল ক্লিপটা খুলে নিতে। তারপরে দেখো না মাকে যখনকার প্রথম স্টার্ট করে, তো মা না পুরো হেলে গেছিলো, তখনকার মার না পুরো ভয় লেগে গেছিলো। মা ওখান থেকে উঠে গিয়ে বলছে কি, ওরে বাবা কি প্রথমে ভয় লাগছিল, মনে হচ্ছে যেন আমি কোথায় চলে যাচ্ছি। তো তারপরে তো বেশ ভালোভাবেই মা হচ্ছে বডি ম্যাসাজটা নিয়ে নিয়েছিল। তা পিঠের মধ্যে না এরকম ভিতরে দুটো বল টাইপের থাকে, সেই বলগুলো ঘোরাঘুরি করে আর মাসেলগুলোতে প্রেস করে। তো মা তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, মা হচ্ছে ভাবছে যে ঘাড়ের মধ্যে যখনকে এসেছিল মা প্রচণ্ড ভয় লাগছিল যে কারেন্ট টারেন্ট যাতে না মারে, এটা পুরোটাই কারেন্টেই হয়। তো হচ্ছে মার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, মার বেশ ভালোই মজা লেগেছে। আর বলছিল যে পরে আর কোনো সময় করবে না, কারণ মার প্রথমে ভয় লাগছিল, তারপরে একটু মজাও লেগেছে, একটু ব্যথাগুলোও কমে গেছে বলছে। তো মানে দেখো আমাদের গা হাত পা মাঝে মাঝে একটু ব্যথা করে, তো যখনকার গা হাত পা ব্যথা করে সেরকমভাবে তো কাজের তারাই আর কে টিপে দিবে কে কী করবে, তো এরকম করে একটা বডি ম্যাসাজ নিয়ে নিলে বেশ আরাম লাগে কিন্তু। তো তোমরা যারা যারা করোনি তোমরা একবার ট্রাই করতে পারো, আর যারা যারা করেছো আমাকে কমেন্টে জানিও কিন্তু। তো ভালোই মজা লেগেছিলো। তারপরে মার জন্য আমি আবার একটু কর্ন নিয়ে আসি, মা ভাবছিলাম যে আমি তো ওটা খেয়ে নিয়েছিলাম, তারপরে মার জন্য আর একটু কর্ন নিয়ে নিই। তো তারপরে আমার কাছে টাকা খুচরো হয়ে গেছিলো, তো দিদিটাকে আমি খুচরো টাকা আবার দিয়ে দিয়েছিলাম। তো মার ওদিকে বডি ম্যাসাজও হয়ে গেছে। তো তারপরে মা হচ্ছে ওখানে দাঁড়িয়েছিল, আমি মার জন্য কর্নটা নিয়ে যাই। মা তো পুরো দেখে হ্যাপি হয়ে গেছে, কারণ মারও এটা খুব ফেভারিট। তারপরে মা খেয়ে নিয়েছিল, আমি মাকে বলছিলাম কেমন, তো মা বলছে যে হ্যাঁ ভালো, কারণ সিটি সেন্টারে আমি আর মা খেয়েছিলাম তো ওখানে ভালো লাগেনি। তো তারপরে আমরা চলে আসি সিলেদার্সে। আমার না প্রতিদিন স্কুল যাই তো ফ্ল্যাট জুতোগুলোই লাগে, তো আমার সব ফ্ল্যাট জুতোগুলো সব ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে কিছু। তো তার জন্য হচ্ছে মাকে বললাম যখন আসছি শিলিগুড়ি তো চলো একটু সিলেদার্সে যাই, দুটো জুতো নিয়ে নিই। তারপরে আমি হচ্ছে সিলেদার্সে চলে আসি, আর কালেকশান প্রচুর ছিল, কিন্তু হিলের কালেকশান বেশি ছিল আর হচ্ছে ফ্ল্যাটের কালেকশান একটু কম ছিল। মা যেই জুতোটা পরছে দেখছো, মার এটা না আগে একটা পিস ছিল, তো মা আবারও ওই জুতোটা নিতে যাচ্ছিলো, তাই বললাম নিও না। তারপরে দেখো আমি এই দুটো জুতো ট্রাই করে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটা নিয়েছিলাম আর একটা অন্য জুতো নিয়েছি, ওটা আর ক্লিপে নেওয়া হয়নি। তো তারপরে দেখো 3টে জুতো নেওয়া হয়ে গেছে, আমি 2টো নিয়েছি, মা একটা নিয়েছে। তারপরে সিলেদার্স থেকে বেরিয়ে দেখি ওরে বাবা কি রোদ, আর এই শিলিগুড়ির ট্রাফিক জ্যাম আর মানে ভালো লাগে না। আগে যখন আমি শিলিগুড়িতে থাকতাম এই জ্যামের জন্য আমি কলেজে যাওয়ার জন্য আমি 1 ঘন্টা আগে কলেজে আগে বেরোতাম, কারণ আমাকে কলেজ যেতে মোটামুটি 8 থেকে 10টা জ্যাম পেরোতে হয়। তো তার জন্য আমাকে মোটামুটি 1 ঘন্টা হাতে নিয়ে বেরোতেই হয়। তারপরে অটোতে তো এখানে দাঁড়াবে ওখানে দাঁড়াবে, তার জন্য অনেকটা টাইম হাতে নিয়ে যাই। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এদিকে আমার হচ্ছে তার মাঝে আমি সিলেদার্স থেকে বেরিয়ে ডক্টরটাও দেখিয়ে নিয়েছিলাম, ডক্টরের টাইম হয়ে গিয়েছিলো। তারপরে আমি ডক্টর দেখিয়ে নিয়েছিলাম, তো ডক্টর দেখিয়ে বেরোতে বেরোতে আমার 4টে বেজে গেছিলো। তো তখন আমি মাকে বললাম মা এবার তো খিদে পেয়ে গেছে, তো চলো কিছু খেয়ে নেওয়া যাক। তখন আমরা বেদুইনে গিয়ে তো ওটা বিরিয়ানি আর মাটন কষা খেয়ে নিয়েছিলাম। মা যেহেতু চিকেন খায় না তাই মাটন খেয়ে নিয়েছিলাম। তারপরে খেয়ে নিয়ে তখন বেশ মোটামুটি খেয়ে বেরোতে বেরোতে আমাদের 5টে বেজে গেছিলো। তারপরে আমরা 5:45-এ আমাদের ট্রেন ছিল, তো আস্তে আস্তে করে আমরা তারপরে জংশনের দিকে চলে আসি, তারপরে ট্রেনেও উঠে যাই। তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এটা দেখো সিটি সেন্টারের সামনে যত দোকান ছিল সব তুলে দিয়েছে, জায়গাটা কীরকম খা খা করছিল। আর সিটি সেন্টারটা না পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছিল রাস্তার উপর থেকে, দারুণ লাগছিল দেখতে সিটি সেন্টারটা। আর এই জায়গা দিয়ে ট্রেনটা যায় না, একদিকে রোড একদিকে ট্রেন লাইন, বেশ সুন্দর লাগে শহরটা দেখতে, তো দারুণ লেগেছিল। তো ওয়েদারটাও তখন বেশ ভালো হয়ে গেছিলো, হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো বন্ধুরা, টাটা।